অবশেষে ভাগ্যের শিকে ছিঁড়ল থালাপতি বিজয়ের। কেটে গেছে অনিশ্চয়তার কালো মেঘ। সরকার গঠনের জটিল অঙ্ক মিলিয়ে ফেলেছেন কলেজের গণ্ডি না পেরোনো বিজয়। গঠন করতে যাচ্ছেন জোট সরকার। সব ঠিক থাকলে মুখ্যমন্ত্রী হিসেবে বিজয়ের শপথ এখন কেবলই আনুষ্ঠানিকতা। অথচ তামিলনাড়ুতে প্রথমবার নির্বাচনে নেমে চমক দেওয়া বিজয় ফেঁসে গিয়েছিলেন সরকার গঠনের এক কঠিন সমীকরণে। সরকার গঠন করতে যেখানে প্রয়োজন ১১৮টি আসন, সেখানে তার দল তামিলাগা ভেট্রি কাজাগাম বা টিভিকে পায় ১০৮টি আসন। আর সেই আসন থেকেও একটি কমে যায়। বিজয় একাই ২টি আসনে নির্বাচন করায়। এরপর সমীকরণ দ্বারাই সরকার গঠন করতে হলে জোট থেকে আরও অন্তত ১১টি আসনের সমীকরণ মেলাতে হবে তাকে। বাস্তবে ১১ সংখ্যাকে খুব বড় মনে না হলেও রাজনীতির মাঠে মাত্র ২ বছর আগে গড়া একটি দলের জন্য এ এক কঠিন সমীকরণ। তবে সেই সমীকরণ অনেকটাই সহজ হয়ে যায় বিজয়ের জোটে কংগ্রেসের ৫ জন এবং বামপন্থী দলগুলোর ৪ জন সহ মোট ৯ জন যোগ দিলে। এতে সমীকরণ নেমে আসে ২ আসনে। আর এই সমীকরণ মেলাতে গিয়েই রীতিমতো ঘাম ছুটে যাচ্ছিল বিজয়ের। অবশেষে সেই কঠিন সমীকরণই মিলিয়ে ফেলেছেন তিনি। বিজয়কে ২টি আসন জেতা ভিসিকে জোট সরকার গঠনে দিয়েছে পূর্ণ সমর্থন। আর এতেই বিজয়ের টিভিকের নেতৃত্বাধীন জোটের মোট আসন সংখ্যা দাঁড়িয়েছে ১১৮ জনে, যা কিনা রাজ্য বিধানসভায় ম্যাজিক ফিগার। সব ঠিক থাকলে খুব দ্রুতই শপথ নিয়ে তামিলনাড়ুর ইতিহাসে প্রথমবারের মতো জোট সরকার গঠন করবেন বিজয়। তার আগে সদ্য সমাপ্ত নির্বাচনে চমক দেখিয়ে বিজয় হারিয়ে দিয়েছেন টানা ৬২ বছর ধরে রাজ্য শাসন করা ডিএমকে এবং এআইএডিএমকে এর মতো দলকে। বিজয়কে জোট সরকার গঠনে সমর্থন দিলেও অন্তত ২টি মন্ত্রিত্বের দাবি করেছে কংগ্রেস। তবে বামপন্থী ও ভিসিকে নিঃশর্তভাবেই সমর্থন দিয়েছে বিজয়কে। তামিলনাড়ু জনগণকে একটি স্থিতিশীল এবং গণতান্ত্রিক সরকার উপহার দিতে বিজয়ের সঙ্গে কাজ করাই তাদের চাওয়া।